আমরা বাঙালি, আমাদের শীত মানেই পিঠাপুলি। আমরা বিভিন্ন রকমের পিঠা বানাতে এবং খেতে খুব পছন্দ করি। শীতের সময় সকাল এবং সন্ধ্যা দুই বেলা পিঠা বানাতে আমার খুব ভালো লাগে। আজকে আমার রেসিপি পাটিসাপটা পিঠা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি প্রায় 1.5 লিটার দুধের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পাউডার মিল্ক। এবার এগুলো ভালো করে একটু মিশিয়ে তারপরে কিন্তু চুলাটা ধরিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এলাচ দুটো। এলাচি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। এবার পোলাও চাউলের গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সুজিটাও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। যারা লবণটা পছন্দ করেন না স্কিপ করে নেবেন। আমরা কুমিল্লার মানুষ ভাই, যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু লবণ দিতে পছন্দ করি। এবার দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাকে আমি আগেই কিন্তু মেল্ট করে নিয়েছি। গুড়টা অল্প পানি দিয়ে মেল্ট করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু থকথকে হয়ে গিয়েছে। আর একটু জাল করলে আমার পুরটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। আমার পুর রেডি হয়ে গিয়েছে। এবার আমি গোলাটা গুলে নিচ্ছি। এখানে নিয়েছি 3 কাপ চাউলের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ আর পাউডার দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। তারপর অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি ব্যাটার। অল্প অল্প করে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর খুবই নাড়াচাড়া করে তারপর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যত নাড়াচাড়া করা হবে ততই কিন্তু ব্যাটারটা স্মুথ হবে। দেখুন কতটা স্মুথ হয়ে গিয়েছে। স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য খেজুরের গুড়। এবার ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা। আমার ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন বানিয়ে নিচ্ছি। আমি প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার অল্প করে দিয়ে তারপর কিন্তু পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে। আর প্রথমটা আমার অতটা ভালো হয়নি। যখন আস্তে আস্তে বানালাম, অনেক বানানোর পর তারপরে কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছিল। প্রথমটা একটু মোটা হয়ে গিয়েছে। আমি কিন্তু ব্যাটারের মধ্যে আরেকটু পানি দিয়ে আরেকটু পাতলা করে নিয়েছিলাম। একটু ঢেকে দিচ্ছি, তাহলে ওপরের পাটটাও খুব সুন্দর করে হয়ে যাবে। এবার ভিতরে পুর দিয়ে তারপর কিন্তু মুড়িয়ে নিব। ভিউয়ার্স, আমার প্যানটা বেশি গরম হয়ে যাওয়াতে একটু কালারটা নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে।
সো ভিউয়ার্স, হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। ভালো থাকবেন ভিউয়ার্স, আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।